আলহামদুলিল্লাহ, আমরা বিগত কয়েকটি ক্লাসে আমরা হুরুফের মাকরাজ পর্যন্ত আগিয়ে এসেছি। এখন 1, 2, 3, 4, 5, 6 আমাদের আগের ক্লাস ছিল। 7 নম্বর পর্যন্ত আমাদের আগের ক্লাসে আলোচনা হয়েছে। আজকে 7 নম্বর পর থেকে আমরা 8, 9, 10 তিনটে মাকরাজ শিখব এবং হুরুফগুলোর উচ্চারণ আমরা জানব। এখন 7 নম্বরে ছিল আমাদের 10, এটা ছিল 7। এবারে 8 নম্বর আমরা এটাকে তিনটে ভাগ করেছি। প্রথম ভাগ থেকে এটা হচ্ছে 1 নম্বর ভাগ ছিল আমাদের। 1 নম্বর ভাগ থেকে আমরা দুটো অক্ষর শিখেছি, দুটো হরুফ। প্রথম ভাগ থেকে শিখেছি, একটা হচ্ছে কফ জিহ্বার মূল থেকে, আর দ্বিতীয়টা হচ্ছে কাফ। এই দুটো অক্ষর আমরা এই জায়গা থেকে শিখেছি। একটা জায়গা হচ্ছে জিহ্বার মূল একেবারে এইখান থেকে, আর একটা হচ্ছে এইরকম পজিশন থেকে। এখান থেকে আমরা 6 নম্বর শিখেছি জিম, শিন, ইয়া। ঠিক পরপর জিহ্বার সামন দিক থেকে আমরা আগে শিখেছি ঠিক জিহ্বার আগার পজিশন থেকে আমরা জিম প্রথমে, তারপরে শিন একবারে মাঝখান পজিশন থেকে, তারপরে ইয়া শেষ ভাগে মানে প্রথম ভাগের দিক থেকে। এরপর আমরা চলে আসবো তৃতীয় ভাগে। আমাদের জিহ্বার তৃতীয় ভাগ থেকে আমরা কয়েকটা অক্ষর উচ্চারণ জানবো। সেটা হচ্ছে 7 নম্বর এখানে। 8 নম্বর হচ্ছে আমরা 8 নম্বরে আমরা লামের উচ্চারণ জানবো। 8 নম্বরে আমরা শিখবো লাম। এই লাম অক্ষরটা উচ্চারণের জায়গা আমরা মাখরাজ যেটা বলি সেটা হচ্ছে উচ্চারণের স্থান। এটা হচ্ছে জিহ্বার আগার পাশ, আর উপরে যে আমাদের সানাই উলিয়া দাঁত রয়েছে এই দাঁতের মাড়ি থেকে আমরা লাম অক্ষরটা উচ্চারণ করব। এরপরে আমরা নুন একেবারে জিহ্বার আগায় চলে আসবো। 9 নম্বর এখানে আমরা নুন অক্ষরটা উচ্চারণ করব জিহ্বার আগা এবং সানাই উলিয়ার মাড়ি থেকেই আমরা এই নুন অক্ষরটা উচ্চারণ করবো। একেবারে জিহ্বার আগা সোজাসুজি জিভ যতদূর আছে এই বরাবর সানাই উলিয়া সামনের যে দুটো দাঁত আছে এই দাঁতের মাড়ি থেকে আমরা নুন উচ্চারণ করব। তাহলে 8, 9, এবার আমাদের 10 নম্বর। আমরা যেখান থেকে সিরিয়াল শুরু করেছি হামজা হা থেকে, আমাদের সিরিয়াল হচ্ছে 10 নম্বর। আমরা এখান থেকে এবার 10 নম্বর একেবারে এই যে জিহ্বার আগা রয়েছে আমাদের, এই জিহ্বার আগাটাকে যদি জিহ্বার আগাটাকে আমরা এইভাবে হালকা একটু বাঁকিয়ে দিই তো এই পজিশন থেকে হবে র। কি হবে? এই জিহ্বার আগার একেবারে আগার উল্টো পিঠ এই জায়গাটা উপরে সানাই উলিয়া যে আমাদের সামনে বড় দুটো দাঁত রয়েছে এর মাড়ি থেকে এইটা লেগে এখান থেকে উচ্চারণ হবে র। তাহলে র। আমরা আজকে 8, 9, 10 তিনটে মাকরাজ শিখলাম। যেহেতু এগুলো মনে রাখতে অসুবিধা, এই জন্য আমরা খুব বেশি করে শিখবো না, অল্প অল্প করে শিখবো এবং মনে রাখবো। এই পর্যন্ত আজকের ক্লাস। দীর্ঘ আমাদের 2 সপ্তাহ 3 সপ্তাহ আমাদের ক্লাস ছাড়া হয়নি। তার কারণ হচ্ছে আমরা বিশেষ একটু ব্যস্ত ছিলাম, এই জন্য ক্লাসের দিকে আমাদের গুরুত্ব কম ছিল না, যেহেতু তারপরেও আমরা ক্লাস করতে পারিনি একটু ব্যস্ত থাকার কারণে। আবার আমাদের যেমন সাপ্তাহিক শুক্রবার জুম্মার দিন ঠিক এই আসরের আগে আমাদের ক্লাস থাকে, এইভাবেই আমাদের ক্লাস চলবে। আর এরপরে যদি আমরা লাইভে ক্লাস দেওয়ার সুযোগ পাই তাহলে চেষ্টা করব লাইভে ক্লাস দেওয়ার। আজকে এ পর্যন্ত, পরের ক্লাস আবার পরবর্তী সপ্তাহে দেখা হবে ইনশাআল্লাহ।